আমির জামাতের আমনের আইডিকে হ্যাক করা হয়েছে। যখন নারীদের তলফেডে লাথি মারে আর নারীদেরকে ধামাদি কোবায়, নারীদেরকে বিভিন্ন হেজাব টানে নির্যাতন করে, এই ঘটনাগুলা ঘোরার জন্যেই যদি এই লাইনের কিছু না হয়েই থাকে তাহলে ছাত্রদল সাথে সাথে মাঠে নামবো কেন? এটা তো অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা অবজার্ভ থাকতে হইব। তো আমাদের দেশের প্রশাসন আছে, তো প্রশাসনে এটা যেহেতু অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনারের এটাকে হ্যাক হয়েছে নাকি আসলে ওনারা বাস্তবতায় করছে এটা নিয়ে ওনার পর্যালোচনা করার আগে যে ছাত্রদল মাঠে নামলো, তাহলে কুছমে কি কালা হে, ঢালমে কুছ কালা হে। কারণ এটা এই দেশের জনগণ জানে যে তারা যে নারীদের পেটে লাথি মারছে, তারা যে ওলনাদরি টান দিছে, তারা যে ধামাদি কোবাইছে, এইগুলা ঘোরার জন্যে এখন তারা এই গুড়িবাড়িটা করতেছে তারা। কিন্তু এটাই পার পাবে না, এটা দিয়ে কিছুই হবে না। এই দেশের আমিরে জামাতের একটা সুনাম আছে, এই দেশে বর্তমান আমিরের জামাতের একটা সুনাম আছে। উনি কখনো ধান্দাবাজি, উনি কখনো মিথ্যার আশ্রয় নেয় না, উনি কখনো নারীদেরকে প্রায়োরিটি বেশি দেয়। উনার একজন মহিলা, উনার ছেলে মারা গেছে, উনি কিভাবে আসি বাবা কই উনাকে বেড়াই দিচ্ছে। আর এরা কি বলছে, এই বট বাহিনী কি বলছে, আমরা তো এগুলো দেখছি। এই বট বাহিনী কি বলছে সেটাও তো আমরা দেখছি। আর আমার মনির ভাইয়ের কাছে প্রশ্ন হইলো এটাই যে 1971 সালের কথা ওনারা বারবার বলে। 1971 সালে কয়টা দল এই দেশের পক্ষে ছিল না? জামাত তখন সামান্য মুষ্টিময় কিছু সদস্য ছিল, তারা ছোট একটা দল ছিল, তাদের কথা বারবার বলে। বাকি এলাকার কথা কেন বলে না? বাকি এলাকার কথা বললে ওনাদের কি লজ্জা লাগে? ওনাদের কাছে কি লজ্জা লাগে, শরম লাগে? ওনাদের শরম লাগে মনে হয় বাকি দলগুলোর কথা বলতে। ওনারা তো বাকি দলগুলোর কথা একবারও বলে নাই। জামাতের শুনেন ভাই, জামাতের গোলাম আজম সাহেব ভাই শুনেন, গোলাম আজম সাহেব বাইতুল মুকাররমে স্পষ্টভাবে উনি বলছিলেন সাংবাদিক সম্মেলন করে, যদি আমাদের দলের মাধ্যমে অথবা আমার মাধ্যমে এই দেশের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি জাতির কাছে স্পষ্ট ক্ষমা চাই। এটা গোলাম আজম সাহেবই বলছে। এটার পরে আর কিছুই থাকে না। বাইতুল মুকাররমে যখন সংবাদ সম্মেলন করে কথা বলছিল, এটার পরে আর কিছু থাকে? ধন্যবাদ ভাই। একটু একটা কথা একবার বললে বারবার বলতে হবে। জহিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। এনামুল হক মুনির ভাইকে অনেক ধন্যবাদ, পাশাপাশি আপনার আলোচককে অনেক ধন্যবাদ, আর কর্নেল হাসিবুর রহমান স্যারকে বরাবরই আমার পক্ষ থেকে সেলুট স্যারকে। তো আমার প্রথম প্রশ্ন হলো যে জামাত তো তার গুড়িয়ে পেঁচিয়ে মনে করেন অনেকবার বলছে, ক্ষমা চাচ্ছে বা চাচ্ছে, গোলাম আজম সাহেব থেকে নিয়ে এই ডাক্তার শফিকুর রহমান মাসুদ পর্যন্ত। আমার প্রশ্ন হলো, আপনারা 71 নিয়ে কবে ক্ষমা চাবেন? কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, আপনারা 71 নিয়ে কবে ক্ষমা চাবেন? যেখানে আপনারা সমস্ত বড় বড় রাজাকারদের নিয়ে বিএনপি গঠিত হয়েছে, তাহলে বিএনপির প্রধানমন্ত্রী ছিল, বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য ছিল অনেক, তার আপনারা কবে 71 নিয়ে ক্ষমা চাবেন? আমরা এই জাতি জানতে চাই। তারপরে আসেন যে একটা মানে মিথ্যা বলারও মনিরুজ্জামান ভাই একটা লিমিট থাকার দরকার। মানে আপনি যদি মানে মিথ্যা টক শোয়ান হয়ে যান, মানে মিথ্যা বেশি বলতে পারেন, আপনার অনেক বড় টক শো, মানে এই আপনার বিতর্কিক, এটা কিন্তু মানুষ এখন মনে করে না। মানুষের এখন হাতে হাতে মানুষ নিজেই, একটা মানুষের নিজেই তার মিডিয়ার দায়িত্ব পালন করে, ঠিক আছে? সাধারণ মানুষ এটা ভিডিও করে স্যার, সেইটা এটাও মিডিয়ার একটা অংশ, ঠিক আছে? আপনি বলছেন যে তাইর সাহেব বলছে এই এমবেসির কাছে গিয়ে, আমেরিকান এমবেসির কাছে গিয়ে আমরা ওয়েস্টার্ন কান্ট্রির মতো দেশ চালাবো, সেটা চরমানার হিসাবে নিয়ে নিবে। বিষয়টাকে এরকম ছিল, কথাটাকে এরকম ছিল। মিথ্যা বলার আগে মানে একটু ভাববেন যে মানুষ এখন সবকিছু জানে। তারপরে আসেন আপনি এই যে হ্যাকিং এর বিষয়, ঠিক আছে? আপনি নিজে অজ্ঞ থাকতে পারেন, ঠিক আছে? মানুষ এখন অজ্ঞ না। হ্যাকিং এর অনেকগুলো উপায় থাকে, হ্যাকিং এর অনেকগুলো উপায় থাকে, এমনকি আমাদের সাধারণ মানুষের অনেকের মোবাইল অটোমেটিক হ্যাকারদের কাছে। প্রশ্নটা বলেন হ্যাকিং এর বিষয়গুলো তো অলরেডি একজন আলোচক বলেছে, আপনার প্রশ্নটা বলেন। ভাই কিছু প্রশ্ন হয়তো মানে আমি ওনাকে প্রশ্নই করছি, পার্ট টু পার্ট প্রশ্ন করে ফেলাইছে। আলোক দেবেন দিতে থাকেন, ওনার প্রশ্ন হয়েছে তো ওনার, উনি তো প্রশ্ন করছে 71 আমি ক্ষমা চাবো কবে, তারপর ওই যে
এইটা আরো ব্যাখ্যা আছে, বলেছি। আরো প্রশ্ন আছে, আপনি হ্যাঁ, আরো আচ্ছা, আরো প্রশ্ন প্রশ্ন করতে আছে, মনে আপনি করেন, নিবেন, আমাকে প্রশ্ন বুঝছেন? করতে আপনার বলছি। আরো প্রশ্ন সারাদিন আছে। প্রশ্ন এতগুলো করতে প্রশ্ন বলছি। করলে তো একসাথে তো জবাব দিতে পারবো না, একটু সময়টাও দেখতে আপনার হবে। কথায় শুনেন, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময়টাও চেষ্টা দেখতে করি। আগে সময়টাও দেখতে আপনি হবে। শেষ করতে দেন আমাকে। এই Wait, প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমাকে, আমাকে টাইম দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, আপনি অবশ্যই যাবেন। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আপনাকে আছে? বলি না, এখানে প্রশ্নের একটা নিয়ম আপনি আছে। তোমরা বলে শুনেন, প্রশ্ন করবে একটা দুটা, আর আপনি ঘন্টার পর ঘন্টা কইলে এখানে কি আমরা বসে থাকবো? আপনি ঘন্টার পর ঘন্টা আপনি মিথ্যা কথা বলবেন, আমি ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করতে পারবো না। আপনি ঘন্টার পর ঘন্টা না না, মিথ্যা কথা বললে আমি ঘন্টার পর ঘন্টা প্রশ্ন আমি করতে পারবো না। আপনি আপনি আপনার নিজের বক্তব্য শুনেন, বাজাবেন, মানে মাঝে মধ্যে আপনার নিজের বক্তব্য বাজাবেন কয়েকটা টক আপনি শো। আপনি বাজার ঘুরে ফিরে এক ডাকে কথা বলবেন, যে এত সময় ৭১ থাকবো, সালে আমি জামাত সেই সময় দুর্নীতিবাজ, থাকবো। জামাত মুখ্যমন্ত্রী ছিল। আরে ভাই, আপনার ৩৯ জন ২৬,০০০ কোটি টাকা, তাদেরকে রিসেন্টলি যাদেরকে কাট দিয়েছে ২৬,০০০ কোটি টাকা দুর্নীতি ইয়ে আছে, রেকর্ড আছে। আপনি বলেন যে আপনি কিভাবে দুর্নীতি দমন করবেন? আপনি আবার আপনার এই ফিসাব বড় গলায় বলে যে আমরা দুর্নীতি দমন করব কি চুরির মাধ্যমে। আপনি আসেন, আমাদের বেফাকুল মাদারিসের মুফতি হারুন ইজারের পিতা, সে সাংবাদিক সম্মেলন করে বলছে। জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তবে একটু শেষ করতে হবে। মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আলোচনা। আসসালামু আলাইকুম। হাসিন স্যারকে অসম্ভব ধন্যবাদ, কারণ তিনি সবসময় সত্যের কথাগুলো তুলে নিয়ে আসেন, এজন্য ওনাকে সত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে নেওয়া হয়। সারা বাংলাদেশে অন্তত হাসিন স্যারকে এখন চেনে, কারণ তিনি সত্য কথা, সৎ কথা বললেও, সাদামাটা কথা বললেও তিনি সত্য কথাটা সবার সামনে উপস্থাপন করেন। হ্যাকিং বিষয়টা সবাই বোঝে মনির ভাই, যার কারণে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি না। এই বিষয়টা তেমন একটা প্রভাবও পড়ে না, যদিও কিছু লোক হয়তো জামাতে আমিরের বিরুদ্ধে আন্দোলন করছে, এটাকে আমরা ধরে নেব, টাকা খাইয়ে দিয়ে যে কিছু লোক এরকম আন্দোলন করে, এটা আমাদের জন্য কোনো বিষয় না। সারা বাংলাদেশের মানুষ এটাকে কোনো বিষয়ে মনে করে না। যাই হোক, ভোরের আবাসা কেটে দেবে, সকালে সূর্য উঠবে, একদিন সত্য বের হয়ে আসবে, কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল। আমি আশা করি যে জামাতে আমির, যিনি নারীদেরকে অসম্ভব সম্মান করেন, তিনি নারীদেরকে মা বলে ডাকেন, তেনার কাছ থেকে এরকম তিতা কথা বেরও হবে না। আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল ধারণা, একদিন ভুল উপস্থাপন হবে। মনির ভাই, একটা কথা ১ মিনিটে ১০ সেকেন্ডে শেষ করতেছি। আজকে একটা হিজাব দিবস ছিল, আমাদের মেয়েরা হিজাব পালন করলো। আমরা পাশাপাশি ওয়েস্টার্ন ড্রেসকেও আমরা যার যে ইচ্ছা সেটাকে যদি তারা ইচ্ছা মতো পোশাক পরে, তার নিন্দা জানাই না, কিন্তু হিজাব পরনেওয়ালা মহিলাদের যারা লাথি পারে, তারা কতটুকু সভ্য আর ভদ্র, এই প্রশ্নটাও মনির ভাইকে রেখে গেলাম। ধন্যবাদ মনিরুজ্জামান ভাইকে। জি, ধন্যবাদ। শহীদ, ধন্যবাদ। শহীদ। আসসালামু আলাইকুম। মনির ভাইকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন এক ছিল, তার আগে ইংরেজরা আমাদের দেশ শাসন করছে 200 বছর। তারপর 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপর আমরা বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্র পাইছি। কিন্তু স্বাধীন করার পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশ চালাইতেছিল, যে তার বংশানুক্রমে সে একাই সব ক্ষমতা ভোগ করবে, তারপর 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয় যে এই আকাম কুকাম করার জন্য। তারপর ক্ষমতাটা যায় কে? আমাদের গণতন্ত্রের জনক বলতে গেলে জিয়াউর রহমান। জিয়াউর রহমান যেই ক্ষমতা পাইলো, তারপর তিনি ক্ষমতা আসার পর তিনি কি করলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই, কন্যা, বিষয়টা কি আমাদের আজকের বিষয় কি? আজকের বিষয় কি? হ্যাঁ, এই আজকের বিষয় কি জিয়াউর রহমান বিষয়ের নাকি উপরেই ভাই। বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু বিষয়ের উপরে কন্যাকে চলে যখন আসেন। আপনি ৭১ চলে গেছেন, বঙ্গবন্ধু পর্যন্ত চলে গেছেন, জিয়াউর রহমান পর্যন্ত চলে গেছেন, এরপর কোথায় যাবেন? গোলাম আজমের কাছে? না, 10 বিষয়ের উপর সেকেন্ড চলে 10 আসেন। সেকেন্ড মনির ভাই। সবাই একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছেন। যতজন দর্শক আমি নিচ্ছি সবাই হ্যাঁ। একই কথা বলতেছেন। আপনি দেখেছেন আপনার আগের দর্শক কি বলেছেন? উনি অলরেডি ৭১ ইস্যুটা নিয়ে প্রশ্ন করেছেন, ৩ জন আসছেন, ৩ জনই করেছেন। আপনি একটু বিষয়টা নিয়ে বলেন। আচ্ছা, বিষয়ের উপরেই। ওই ক্ষেত্রে আপনারা ৭১ যে নিয়ে অলরেডি অনেকগুলো প্রশ্ন এসেছে তো। বিএনপি এখানে যেভাবে, মানে আওয়ামী লীগকে যেভাবে দেশে আনার জন্য, যে 1975 সালের পর জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য যে ব্যবস্থা করে দিয়েছে, তারপর জিয়াউর রহমান খুন। এইভাবে বিএনপি বর্তমানেও যে শেখ হাসিনার জন্য যে উপকারের রাস্তাটা তৈরি করতেছে, এখন আমরা চিন্তা করতেছি যে তারেক রহমান কিনা শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার পর তারেক রহমানের যেন খুন হতে না হয়, এই চিন্তা কি বিএনপি করতেছে? জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।
আমি কাজী মনিরুজ্জামান মনির ভাইকে বলতে চাই, সবসময় তো এসে শুধু ৭১ করেন আর শুধু জামাত মানে শুরু থেকে বিসমিল্লাহর পর থেকে শুরু একদম জামাত এটা করছে এই পর্যন্ত। তো আপনার দলের ভিতরে যে এত প্রবলেম হচ্ছে, এত সমস্যা হচ্ছে, সেইটা নিয়ে তো একবারও আপনি বলেন না যে আমি দুঃখিত। তো আপনি আরেকজনের যে বলেন মাপ চায় না কেন, পা ধরে মাপ চায় না কেন, ওইটা করে না কেন, সেটা করে না, আপনি কি করছেন সেটা বলেন। আপনি যে একটা দলের যে নেতা, আপনার দলের কর্মীরা যে আকাম কুকাম যে করতেছে, এইটার বিষয়ে আপনি কি একদিনও কি কোনোদিন বলছেন যে আমার এটার জন্য দুঃখিত, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি? আর আপনি একটা বলেন, আপনি যে এলাকায় আছেন ৭১ নিয়ে তো অনেক কথা বলেন, একটা লিস্ট বাইর করেন যে কয়জন মা বোন ধর্ষণ হয়েছে আর কয়জন রাজাকার ছিল, সেটা একটু নিয়ে আপনি নাম লিস্ট করে বলেন আমাদের কাছে এতজন ছিল এই এলাকা থেকে এইটা। আপনারা আপনার দলের প্রধান যে সেও বলে রাজাকার, এটা হচ্ছে ২ লক্ষ মা বোন এটা করছে। তো লিস্ট দেন যে আমার বগুড়া থেকে এতজন মা বোন ইজ্জত নষ্ট হয়েছে, এতজন রাজাকার ছিল, এতজন মানুষজন মারছে। একটা তো নাম্বার দিবেন, নাম্বার না দিয়ে শুধু বলেন ৭১ খালি এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা হয়েছে। বা এইসব বাদ দেন, এই ধান্দাবাজি বাদ দেন। আওয়ামী জি, ধন্যবাদ।